আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কাছে এক ভাই আসছে। তিনি আমাদের কাছে অনেক পোনা নিবে, গাড়ি নিয়ে আসছে। তাকে আজকে আমরা পোনা দিব। তো এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে অনেকে মনে করেন যে ব্যবসার মাঝে লস। যখন আপনি লস না খাবেন তখন বুঝতে পারতেন না যে লাভ কিভাবে হয়। যে জায়গার মধ্যে লস হয় আমরা মনে করি সেই জায়গার মধ্যে লাভ বেশি হয়। তো ব্যবসা যদি করতে চান, অবশ্যই যদি লস খান তাহলে আমি মনে করি যে জায়গায় লস খাবেন ওই জায়গায় বেশি বেশি করে শুরু করবেন। কারণ লসটা হচ্ছে আপনার নিজের সমস্যা, নিজে না বুঝতে পারা। নিজে যদি বুঝেন, যখন লস খাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাগুলো কোন জায়গায়, কী জন্য লস খেয়েছেন। তখনই আপনি ওই ব্যবসা থেকে লাভ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, যে কোনো ব্যবসা যদি করতে পারেন, নিজে করতে পারেন, তাহলে লাভ আসবেই, কম আর বেশি যা আমরা করতেছি। এই ব্যবসাটা হচ্ছে আমাদের প্রায় 4-5 মাসের ব্যবসা। এরপরে আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেটার ভিতরে আমরা মাছ ছাড়বো, বড় বড় মাছ। সেই মাছটাও আমরা মোটামুটি হিসাব করে ছাড়বো, বড় বড় মাছ ছাড়বো, ফিস হিসেবে মাছ ছাড়বো। এতগুলো মাছ ছাড়বো, এই পরিমাণ খাবার খাওয়াবো, তারপর আমরা বিক্রি করে দেব। তাই ঋণের যে ব্যবসাটা আমরা করতেছি, দীর্ঘদিন যাবৎ করতেছি, এখনও করতেছি, এটা হচ্ছে একজন সহজ ব্যবসা, লাভজনক ব্যবসা। এই ব্যবসার পাশাপাশি আপনি আরও কয়েকটা ব্যবসা করতে পারবেন। সেটা মুরগি করতে পারবেন, গরু করতে পারবেন। পাশাপাশি ব্যবসার মাঝে যদি আপনি সময় মতো গুরুত্ব সহকারে কাজ করতে পারেন, সময় দিতে পারেন, তাহলে কাজ করতে গেলে এত সময় লাগে না। একটা মানুষ সে যদি নিয়মিতভাবে কাজ করে, সে 4-5টা ব্যবসা সে বাড়ির ভিতরে থেকে করতে পারবে, সে যদি করে। তাই ইনশাল্লাহ যারা করতে চান শুরু করেন, বিশেষ করে অল্প টাকা দিয়ে। প্রত্যেকটা ব্যবসা যখন আপনি শুরু করবেন তখন অল্প টাকা দিয়ে শুরু করবেন। সেটা শুরু করার কারণ হচ্ছে বোঝার জন্য, শেখার জন্য। প্রত্যেকটা কাজ যদি আপনি বুঝে শুনে করতে পারেন, তাহলে দেখবেন যে কোনো কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। অনেকে মনে করেন যে লসের জন্য অনেকে ব্যবসা করতে চান না, অনেকে লস খেয়ে বসে থাকেন, যে শুরু করেন না। যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন এবং বসে আছেন, যে জায়গায় লস হয়েছে ওই জায়গায় যদি আপনি আরও শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন ওই জায়গা থেকে লাভ উঠে আসবে এক সময়। তাই বলতে চাই যে যারা আমাদের মতো আছেন, বিশেষ করে শিক্ষিত ছেলেরা, বা অনেকে চাচ্ছেন যে পড়াশোনা শেষ করেছেন, নিজে কিছু করতে পারতেছেন না, অনেকের করার মতো অনেক সুযোগ সুবিধা আছে, সে করতে চাইতেছেন না, যে মনে করেন যে পড়াশোনা শেষ করে এই কাজ আমি করব। অনেকেই মনে করেন যে এই কাজ করলে মানুষ অনেক কিছু বলবে। তো যারা এরকম পড়াশোনা শেষ করে এরকম চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় মতো আপনি যে কোনো কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন কম বেশি ওই কাজ থেকে আসবে। আপনি ভালো কিছু করতে পারেন, আপনার ভালো যদি হয় আলহামদুলিল্লাহ, তবু আপনি পড়াশোনা শেষ করার পরে আপনি শুরু করেন। সেটা দেশি গরুর ফার্ম হোক, মাছের ব্যবসা হোক, মুরগি হোক, ইনশাল্লাহ শুরু করেন, নিজে পরিশ্রম করেন। ইনশাল্লাহ দেখবেন বছর শেষে বা মাস শেষে কম বেশি আসবে। বছর শেষে আপনি হিসাব করে দেখবেন যে এভারেজ আপনার প্রত্যেক মাসে আমরা যেরকম হিসাব করি যে 30 থেকে 40 হাজার টাকা আপনার প্রত্যেক মাসে, যে মান্থলি যে আপনি চাকরি করে ইনকাম করবেন, সেই টাকাটা আমাদের বছর শেষে আমরা হিসাব করি প্রত্যেক মাসে আমরা এরকম ব্যবসা থেকে আমরা ইনকাম করে থাকি। কিন্তু আমরা এটা প্রত্যেক মাসে না পেলেও যে বছর শেষে যে একটা ইনকাম হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর সম্পূর্ণ হচ্ছে নিজের পরিশ্রম। বিশেষ করে বারবার আমি একটা কথাই বলি ভাই, নিজে পরিশ্রম করবেন, নিজে কাজ করবেন, অল্প দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে আগাবেন। যদি আপনি বুঝতে পারেন, আপনি তখনই বুঝবেন যখন অল্প দিয়ে শুরু করবেন, সময় দেবেন, ব্যবসাটা অনেক পুরান হবে, আস্তে আস্তে বুঝবেন, তখনই আপনি ব্যবসা থেকে ভালো কিছু করতে পারবেন।